আজকে 2026 সালে এসে সে ভাষা আন্দোলনের ৭৪ বছর পর আমরা এখন মাথা তুলে গর্ব করে বলতে পারি যে আজকে আবার গণতান্ত্রিক শাসন আমল আমরা ফিরিয়ে এনেছি এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে আমরা আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি এবং এই অর্জন আপনাদের সকলের, আমাদের সকলের 24-এর গণ অভ্যুত্থান থেকে দেশ ও জাতিকে মর্যাদা জানায়। কারণ ভাষা ছাড়া আমাদের জাতীয় পরিচয় কম আছে। আমাদের প্রথম জাতীয়তাবাদী পরিচয় এসেছিল আমাদের বাংলা ভাষা, আমাদের ভাষা দিয়ে। এই পরিচয়ের বিরুদ্ধে সেই পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদেরকে বিভক্তিকরণের চেষ্টা করেছিল, আমরা হইতে দেই নাই। ৭১-এ আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি, 2024-এ আমরা গণতন্ত্র ছিনিয়ে এনেছি। আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনতার বাংলাদেশ হিসেবে আমরা গড়ব ইনশাআল্লাহ। আজকে বিশ্ব মাতৃভাষা দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি ঢাকা 13 আসনে আপনাদের নিযুক্ত, আপনাদের ভোটের মাধ্যমে নিযুক্ত এমপি হিসাবে, সংসদ সদস্য হিসাবে আমি আপনাদের কাছে আজকে আবার নতুন করে প্রতিজ্ঞা করছি, এই বিশেষ দিনে নতুন করে প্রতিজ্ঞা করছি যে আমাদের জাতীয়তাবাদ, আমাদের ভাষা রক্ষা এবং আমাদের সংস্কৃতি রক্ষার জন্য যা কিছু করা প্রয়োজন একজন সংসদ সদস্য হিসেবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে সবকিছু আমি করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা কোন ধরনের উগ্রবাদ কখনো মেনে নেব না, আমাদের জাতির বিরুদ্ধে কোনো আঘাত কখনো মেনে নেব না, আমাদের সংস্কৃতির বিরুদ্ধে কোনো আঘাত কোনো সময় মেনে নেব না, আবার আমাদের মহান ধর্ম ইসলাম ধর্ম এর বিরুদ্ধে কোনো আঘাত আমরা কখনো মেনে নেব না। অনেক লোকজন আছে যাদের কাজই মিথ্যাচার, তারা ভুল ভ্রান্তি ছড়াতে চেষ্টা করে, অনেক সময় মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ভুল ভ্রান্তি ছড়াতে চেষ্টা করে। তারা বলতে চেষ্টা করে যে আমাদের মহান ধর্ম ইসলাম ধর্ম আর আমাদের জাতীয় সংস্কৃতি দুটা নাকি সংঘর্ষিক। এটা মিথ্যা কথা। 1000 বছর ধরে সাংঘর্ষিক হয় নাই, হঠাৎ করে কাকমৌলবী আসছে, সে বলল আর সাংঘর্ষিক হয়ে গেল, এইটা আমরা মানতে পারি না। তো মহান ধর্ম ইসলাম ধর্ম রক্ষা যেমন আমাদের দায়িত্ব, তেমন একইভাবে আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের জাতীয়তাবাদী চেতনা এবং আমাদের সংস্কৃতি, এই প্রত্যেকটা জিনিসের রক্ষা সেইটাও আমাদের দায়িত্ব।